দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে নিজের অবস্থান শক্ত করতে চেষ্টা করে আসছিল ভারত, কিন্তু এখন আন্তর্জাতিক বাণিজ্যে তার প্রভাব ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের পর গ্লোবাল জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ সহ বহু মার্কিন রিটেইলার ভারত থেকে পণ্য আমদানি স্থগিত করেছে। এই সিদ্ধান্ত ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য ভয়াবহ সংকটের জন্ম দিয়েছে। এনডিটিভির তথ্য অনুযায়ী শুল্ক আরোপের কারণে ভারতীয় রপ্তানিকারকদের ওপর যে অতিরিক্ত বোঝা এসেছে তা ক্রেতারা ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করেছে। ফলে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখার নির্দেশ মিলেছে মার্কিন সংস্থাগুলো থেকে। এর ফলশ্রুতিতে ভারতীয় রপ্তানির খরচ 30 থেকে 35% বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রগামী অর্ডার 40 থেকে 50% কমিয়ে ফেলতে পারে। ভারতের টেক্সটাইল খাত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম হলেও এখানকার রপ্তানি প্রক্রিয়ায় ভারতের কার্যকর নীতিমালা ও বাজার যোগাযোগের দুর্বলতা স্পষ্ট। অন্য দেশগুলোর তুলনায় দ্রুত প্রতিযোগিতামূলক ও লাভজনক পণ্য সরবরাহে ভারত অসমর্থ। ফলে দ্বিগুণ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ ও অন্যান্য প্রতিযোগী দেশগুলোর কাছে ভারতের বাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন রিটেইলারদের পণ্যের আমদানি বন্ধ করার ঘটনা ভারতীয় অর্থনীতির অস্থিরতার এক বড় সংকেত। ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পের প্রায় 40 থেকে 70% বিক্রি যুক্তরাষ্ট্র ভিত্তিক হওয়ায় এই ধাক্কা ভারতের রপ্তানি রাজস্বে 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্ভাবনা তৈরি করেছে। ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তের পেছনে মূল কারণ ভারতের রাশিয়ার তেল আমদানি। ট্রাম্প এক নির্বাহী আদেশে বলেছেন, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানির জন্য ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা জরুরি। এই শুল্ক 2 ধাপে কার্যকর হচ্ছে। 25% এরই মধ্যেই চালু হয়েছে এবং অতিরিক্ত 25% আগামী 28 আগস্ট থেকে কার্যকর হবে। সার্বিকভাবে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারের কঠোর বাস্তবতায় ভারত এখন দিশাহীন। নিজের স্বার্থ ও অর্থনীতির সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং বাণিজ্যিক চক্রান্তে পড়ে ভারত নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ না নিলে ভারত আরও বড় আঘাত পেতে বাধ্য হবে।